অ্যান্টিগার ভিভরিচার্জ স্টেডিয়ামে বাংলাদেশের সামনে ভারতের পরীক্ষা। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করবে কোন ক্রিকেটার? নিশ্চিতভাবেই টপ অর্ডার ব্যাটসম্যানদের ভূমিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লেটা সবচেয়ে বেশি ভাইটাল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশ পাওয়ার প্লেতেই কিন্তু পুরো ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে গেছে। পুরো ম্যাচে ওই পাওয়ার প্লেতে ইন্টেন্ট না দেখানোর ফলটা বাংলাদেশকে টানতে হয়েছে। গেল ম্যাচের কথা যদি বলি, অ্যান্টিগার ভিভরিচার্জ স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে, মাইটি অস্ট্রেলিয়ার এগেনস্টে পাওয়ার প্লেতে 39 রান তুলতে পেরেছিল মাত্র একটা উইকেট হারানোর পরও। পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশের পাওয়ার প্লেতে ইন্টেন্টটা কিন্তু দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউই আসলে ফর্মে নেই। ইন্ডিয়ার বিপক্ষে আমরা যখন প্রস্তুতি ম্যাচটা খেলেছিলাম, আমরা 30 রানও করতে পারিনি, 3টা উইকেট হারিয়েছিলাম। আপনি যখন উইকেট হারাবেন, পাওয়ার প্লেতে রান করবেন না, সেটার একটা যথার্থতা হয়তো আপনি দিতে পারবেন, কিন্তু যখন আপনার হাতে উইকেট আছে, তারপর আপনি পাওয়ার প্লেতে ইন্টেন্ট দেখাচ্ছেন না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলাই যায়। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করেছে, নেপালের এগেনস্টে 54 রান করেছিল, 2টা উইকেট হারিয়েছিল। এছাড়া প্রতি ম্যাচেই বাংলাদেশ 30-এর আশেপাশেই কিন্তু রান করেছে পাওয়ার প্লেতে। প্রতিটা ম্যাচেই বাংলাদেশ পাওয়ার প্লেতে স্ট্রাগল করেছে এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা আসলে স্ট্রাগল করেছে, যার রেশ পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশকে টানতে হয়েছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে লিটন দাস প্রথম 10 বলে সম্ভবত 1 রান করেছেন, 14 বলে তার রান ছিল 1, 16 রান করেছেন 25 বল খেলে। এবং বাংলাদেশ যখন পাওয়ার প্লেতে 39 রান তোলে, তখনও কিন্তু আসলে বাংলাদেশ ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে গেছে। আপনাকে পাওয়ার প্লেতে ইন্টেন্ট দেখাতে হবে। পাওয়ার প্লেতে যেই ইম্প্যাক্টটা আনা দরকার, সেটা কি লিটন দাস, শান্তরা বা তানজিদ তামিমরা করতে পারছেন? স্টারকে আমরা দেখেছি, তানজিদ তামিমকে ম্যাচের প্রথম 2টা বলই ইয়র্কার করেছিলেন। জাসপ্রীত বুমরাও হয়তো সেই কাজটাই করবেন, সেট আপ করবেন। ব্যাটসম্যানদেরকে সেট আপ করে কিন্তু বোলার আসলে উইকেট নেয়, ওয়ার্ল্ড ক্লাস বোলাররা উইকেট নেয়। ওই সেট আপের জবাব আসলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের, পাওয়ার প্লে ব্যাটারদের আসলে কতটুকু আছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ সবাই আউট অফ টাচ, কোনো সন্দেহ নাই। গেল ম্যাচটাতে শান্ত খানিকটা রান করেছেন, হয়তো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। লিটন দাস পুরো টুর্নামেন্ট জুড়ে স্ট্রাগল করছেন। তানজিদ তামিমেরও একটা ইনিংস ছাড়া কিন্তু ইনিংস নাই। তো এই জায়গায় বদলেরও আসলে কোনো সম্ভাবনা নাই, কারণ খুব বেশি অপশনও বাংলাদেশের হাতে নাই। বাংলাদেশ কি সৌম্য সরকারকে খেলাবে? যদি সৌম্য সরকারকে খেলায়, কার জায়গায় খেলাবে? সেক্ষেত্রে তানজিদ তামিম, তিনি ইয়াংস্টার, তাকে কি আসলে? এই প্রশ্নগুলোই কিন্তু আসলে ভারত ম্যাচের আগে সবচেয়ে বড় হয়ে উঠছে এবং এই প্রশ্নগুলোর উত্তর জানাটাই সবচেয়ে বেশি জরুরি। যদি আপনি সেমিফাইনাল খেলতে চান, যদি ভারতকে হারাতে চান, সেক্ষেত্রে আপনাকে পাওয়ার প্লে কাজে লাগাতেই হবে, পাওয়ার প্লেতে ইন্টেন্ট দেখাতেই হবে। যেভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে ব্যাটিং করেছে, সেই ব্যাটিংটা যদি আপনি মাইটি ইন্ডিয়ার এগেনস্টে করেন, নিশ্চিতভাবে আপনি ম্যাচটা জিততে পারবেন না। আপনাকে অল আউট ক্রিকেট খেলতে হবে এবং সেটা করতে হবে পাওয়ার প্লেতেই। নাবিল কাসার, টি স্পোর্টস, অ্যান্টিগা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.